ঘরের এই দিকটা তোর করি, তুই যখনই শুবি এই বিছানায় শুবি। কেন হলো বুঝতে পারছো না? সারা জীবন কম অন্যায় তো করেনি, ভগবান হয়তো সেই জন্যই শাস্তি দিচ্ছে ওকে। থ্যাংক ইউ কোমল, সব থেকে বড় থ্যাঙ্কস তো তোর পাও না। কেন জানিস? সব কিছু ভুলে যাচ্ছ। এই কোমল, আরে দরজাটা খোল না। সব শুনে পেলো নাকি? কোমল, কি হয়েছে তোর? কোমল, এই কোমল, আরে দরজাটা খোল না। এই কোমল, কোমল, কি রে, কি হয়েছে? আরে তুই হাসছিলিস কেন? কোমল, তুই দরজা বন্ধ করে কি হয়েছে? হাসছিলিস কেন রে? বল না। কাকি, তুমি কি পাগল হলে? আমি হাসবো? আমাকে দেখে তোমার তাই মনে হচ্ছে? দিদির এই অবস্থা আর আমি হাসবো, এটা তুমি ভাবলে কি করে? তুমি জানো না আমি দিদিকে কত ভালোবাসি। জানি তুই কোরিকে কতটা ভালোবাসিস, কিন্তু কি হয়েছে বলতো? আসলে ধানি এসেছিল এখানে, দরজা বন্ধ, ও হঠাৎ শুনেছে তুই খুব জোরে জোরে নাকি হাসছিলিস। কাকি, ও আমার কান্নাটাকে হাসি ভেবেছে। ও তো বাচ্চা, কিন্তু তুমি তুমি কি করে ভাবলে? আমারও সেই একই ভুল হয়ে গেছে। আমি তোর কান্নাটাকে হাসি ভেবেছিলাম। আরে শোনা, আমার ভুল হয়ে গেছে। এত কাঁদিস না কোমল। দেখিস দেখিস করে করে ঠিক ভালো হয়ে যাবে। কাকি, কি করব আমি? আমার যে মন মানছে না। দিদির জন্য খুব চিন্তা হচ্ছে। চিন্তা করিস না রে কোমল, চিন্তা করিস না। তুই শুধু তোর মতো করে ঠাকুরকে ডাক। সবাই তো ওখানে গেছে, দেখিস করে ঠিক সুস্থ হয়ে উঠবে, ঠিক সুস্থ হয়ে উঠবে। নে নে, এবার কিছু মুখে দে না মা। দেখ সারা রাত তো মুখে কুটুটি কাটিস নি, নে কিছু খেয়ে নে। না কাকি, আমি কিছু খেতে পারবো না, কিচ্ছু না। প্লিজ কোমল দিদি, তুমি খেয়ে নাও না গো। সরি, আমি বুঝতে পারিনি তুমি অত জোরে জোরে কাঁদছিলে। কোমলের ছোট সংস্করণ, আমাকেও এখন কোমলের মতো ন্যাকাম করতে হবে। না রে ধানি, আমি তোর উপরে রাগ করিনি। সত্যি? ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, ধানি, তুই বরং নিজে হাতে কোমল দিদিকে খাইয়ে দে। যদি তোর ওপর সত্যি রাগ করে থাকে তাহলে নিশ্চয়ই তোর হাতে খাবে না, জানিস। দি কোমল দিদি। দে। কোমল, বলছিলাম তুই আবার ও বাড়িতে ঝগড়া টগড়া করে চলে আসিসনি তো? মানে ওখানে তো তাহলে সবাই খুব চিন্তা করবে। আমি একটা ফোন করে জানিয়ে দেবো। না,
তুই কি বলতে চাইছিস বলতো? তোর মামা এমনি খানিকটা ঘুরপা খেয়ে তুমি এসে মিথ্যা কথা বলছে? আমি একটা নার্সিং হোম বাদ দিইনি কলকাতায়, তুই জানিস? সারা রাত ঘুরপা খেয়েছি। তাহলে এবার আমাদের পুলিশে খবর দিতে হয়। হ্যাঁ তাই দাও, পুলিশের খবরটা দাও তুমি। মেশমশাই, পুলিশে খবর দেবেন না প্লিজ। দেখুন মল্লারদা বিপদে পড়তে পারে। হ্যাঁ সেই তো। আর এই ভয়ে তুমি পুলিশে খবর দাওনি, সেটা দীপ্তি আমাদের জানিয়েছে। পিসিমা, ভয় আমি পাবো না। আজকে যে অবস্থা হয়েছে সেটার জন্য তো মল্লারদা দায়ী। তুমি কি ভাবছো বলো তো? কি বলতে চাইছো তুমি? না না, কোমলকে পাওয়া যাওয়ার পর তোমার কি মনে হচ্ছে সে এমন কিছু করবে যাতে পুলিশ মল্লারের এগেন্সটে কোনো স্টেপ নেয়? আর না পাওয়া গেলে? জয়া, তোমার মুখ দিয়ে কি কখনো একটা ভালো কথা বেরোবে না? না মেশমশাই, দেখুন কথাটা খারাপ, কিন্তু আমিও ওই কথাই বলছি। একটু ভেবে দেখুন প্লিজ। এছাড়া আমাদের তো আর কোনো উপায় নেই সুমিত। ধরে নিন কোমলকে পেতে দু একদিন দেরি হয়। এই অবস্থায় আমরা যদি পুলিশকে জানাই, ওরা তো কোমলের বাপের বাড়িতে খোঁজ করবে, ওদের বাড়িতে জানাজানি হবে, আর তারপরে ওরা যদি মল্লারদার এগেনস্টে একটা কেস করে দেয়, তখন কি হবে আপনি ভাবছেন না? তাই তো, এখনো আমরা ওই বাড়িতে যাইনি। মামা, তুমি কি করে বলছো যে তুমি সব জায়গায় খুঁজেছ? আমি ওদের বাড়ি যাইনি। ভয়। ভয়? কিসের ভয় সুমিত? কথা শোনাবে, পুলিশ ডাকবে, তুমি এখনো এই সমস্ত ভয় পাচ্ছ? মামা, তোমাকে যেতে হবে না, আমি নিজেই যাব। না, শোনো, আমি তোর সঙ্গে যাবো, আমি যাবো তোর সঙ্গে। না, আর তুমি নাও না সুমিত। এবার আমি যাব, আমি নিজে যাবো গিনির সঙ্গে। দেখ, শ্বশুর বাড়িতে মেয়েদের রাগারাগি হওয়া এটা কোনো নতুন ব্যাপার নয় কোমল, কিন্তু তাই বলে শ্বশুর বাড়িতে কাউকে কিছু না জানিয়ে চলে আসাটা এটা মোটেই কাজের কথা নয়। আমি তো জানি না যে ওই বাড়ি থেকে কোমল কেন বেরিয়ে এসেছে। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে বল না কি হয়েছে, নাকি সেটাও বলা যাবে না? কি বলবো আমি? কি হয়েছে রে কোমল? এত সকাল সকাল কি? আবার 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 কিছু হয়েছে নাকি? কি কি আবার হবে বাবা? কিছু হয়নি তো। কে এসেছে গো? হ্যাঁ, কোমল দেখো না, আবার সেবারের মতো ভোর ভোর চলে এসেছে। কোন বারের কথা বলছে বাবা? এর আগে কি কোনোদিনও কোমল এরকম ভোরবেলা চলে এসেছিল? হ্যাঁ রে কোমল, আবার ঝগড়াঝাটি হয়েছে নাকি রে? তেমন কিছু না কাকি, তুমি তো বাবার মুখে সবই শুনেছো। হ্যাঁ, শুনলাম তো ও বাড়িতে তোদের গিনিকে নিয়ে কি সব ঝামেলা টামেলা হয়েছিল। তা কালকে কি হয়েছে না? ছাড়ো না, ভালো লাগছে না এখন। ঠিক আছে তাহলে আমি বরং একটা খবর দিয়েই দিয়ে না, না মানে কাকি, তুমি যদি এখন ওখানে ফোন করো, এটা নিয়ে পরে কথা উঠতে পারে। আমি কেন ফোন করিনি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিকই তো। তাহলে তাহলে এক কাজ কর না, তুই বরং ফোনটা করে দে না। না কাকি, আমি যদি এখন ফোন করি তাহলে ওরা আমাকে যেতে বলবে, আর যেতে বললে তো আমাকে যেতেও হবে। আর তুমি তো জানো কাকি, দিদির এই অবস্থায় আমার দিদিকে ছেড়ে যেতে একদম ইচ্ছে করছে না। দিদি একটু ভালো হয়ে যাক, তারপর না হয় ফোন করবো। তুই করি কি নিয়ে অত চিন্তা করিস না কোমল, উপরে ভগবান আছেন, দেখবি সব ঠিক হয়ে যাবে। আমাদের করি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমার তো মন বলছে ওর স্মৃতি এখন হয়তো ফিরে এসেছে। স্মৃতি চলে এসেছে? সর্বনাশ, তাহলে তো আমি শেষ। দেখ না, হয়তো আমাদের কাছে খুব তাড়াতাড়ি কোনো ভালো খবরও তো এসে যেতে পারে, তাই না? ওই তো ফোন বেজেছে, নিশ্চয়ই কোনো ভালো খবর। চল তো দেখে গিয়ে। আমি ধরছি।
এমনকি ওনার নামও মনে করতে পারছেন না। কিচ্ছু মনে করতে পারছি না। কিচ্ছু না, ইঞ্জেকশন দেওয়া হয়েছে, দেখা যাক কি হয়। সত্যি সত্যি কি কোমলের জ্ঞান ফিরে এলো? যদি তাই হয় তাহলে তো ও বলতে পেরেছে ও কোমল। বাবা, মা, দাদা, কাকাই, তোমরা তুই তুই আমাকে চিনতে পারছিস? চিনতে পারবো না কেন? তুই নাকি সব ভুলে গেছিস? এই কথা কে বললো? কেন? কোমল আমাদের বললো এই কথা। কোমল বললো মানে? আমি তো কোমল। কোমল? তুই কোমল? হ্যাঁ দাদা, আমি কোমল। কেন বিশ্বাস হচ্ছে না তোমাদের? আমার নাম কোমল আর আমার স্বামীর নাম মোল্লা সেন। আমার ট্যাক্সির সাথে ধাক্কা লেগেছিল। তার মানে বাড়িতে যে আছে সে করি আবার আবার কমল সেধেছে। দেখাচ্ছি ওকে আজ শেষ করে দেবো আমি, শেষ। না না, এ হতে পারে না। কোমলের কিচ্ছু মনে পড়তে পারে না। ওর যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে তো বাবার আমাকে আস্ত রাখবে না। ফোনটা বাজা বন্ধ হয়ে গেল কেন? তবে কি কাকি ফোনটা ধরে ফেললো? কেটে গেল। কিরে, ফোনটা ধরলি না? ওর আগে তো কেটে গেল। কে ফোন করেছিল কে জানে বাবা। নিশ্চয়ই বাবা ফোন করেছিল। দেখো, করি দিদি খবর দেওয়ার জন্য। বুঝে তুমি বললে করি দিদি দেখো ঠিক ভালো হয়ে যাবে। করি দিদি সব মনে করেছে। কি হলো দাদা? বাড়ির ফোন বেজে যাচ্ছে, কেউ ধরছে না। ধরছে না মানে? আমি কি একবার বাড়ি গিয়ে দেখে আসবো? বোকার মতো কথা বলছিস, হতে তো আরো অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, দাদা চেষ্টা করছি আমি। আমি ফোনটা ধরছি। হ্যালো? হ্যাঁ, কে কোমল? হ্যাঁ হ্যাঁ। আরে তুই ঠিক নার্সিং হোমের নাম বলেছিস তো? কেন? আর এখানে রিসেপশনে তো এরা বলছেন যে এখানে করি ব্যানার্জি নামে কেউ ভর্তি হয়নি। কোমল, কিরে শুনতে পাচ্ছিস? উত্তর দিচ্ছিস না কেন? হ্যালো? একে আপনি ফোনটা দিন। আপনার পেশেন্টের নাম কোমল সেন? কিরে, কি হয়েছে? কে ফোন করেছিল? হাত থেকে ফোনটা পড়ে গেল কেন? বল না, কি হয়েছে? এনগেজড? এত বড় ভুল আমি কি করে করলাম? এত বড় ভুল। যেতে হবে, আমাকে এক্ষুনি যেতে হবে। আমাকে আমার ভুল শোধরাতে হবে। আমাকে। কোমল, কি হয়েছে বল না, চুপ করে থাকিস না, বল না কি হয়েছে? কোমল, কোমল শোন, এই কোমল। হ্যালো, কি বাবা? হ্যালো, কি জেঠু? দাদা বাড়ির ফোন বাজলো, কোমল ধরলো ফোনটা। কিছু বুঝতে পারলাম না, ও শুনতে পারলো কি পারলো না, তারপর কেটে দিল। এখন ফোন করছে এনগেজড।
তুমি যা বললে ও শোনেনি? বুঝতে পারলাম না বৌদি। কোনো কথার কোনো উত্তর দিল না। বুঝতে পারলাম। আরেকবার দেখবি? দেখছি দাদা। কি রে, আর ফোন এসেছিল? না তো। হ্যালো, হ্যাঁ সন্ধ্যা, কি হলো বলো তো? কোমল ফোনটা ধরলো, কোনো কথা বললো না, কি হয়েছে? ও তার মানে ফোনটা তুমিই করেছিলে তাই না? হ্যাঁ, কেন? না, কি হচ্ছে এখানে আমি ঠিক বুঝতে পারছি না। জানো, আমি তো ফোনটা ধরতে এসেছিলাম, কিন্তু তারপর হঠাৎ করে কমল দৌড়ে এসে আমার হাত থেকে ফোনটা টেনে নিয়ে ধরলো। আর তারপরে আর আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ, তারপরেই তো হঠাৎ করে মেয়ের কি মনে হলো দুধদার বেরিয়ে চলে গেল একেবারে। আমি তো ভাবলাম ওর শ্বশুর বাড়ি থেকে কেউ ফোন করেছে, তাই জন্য ও ছুটে বেরিয়ে গেল। দৌড়লো মানে? গেলটা কোথায়? তাই তো বুঝতে পারছি না, আমাদের কাউকে তো কিছু বলে গেল না। সূর্য মেয়ে তো, ওকে এখন দরকার আমাদের। কেন, ও কি হয়েছে? আরে আমরা নার্সিং হোমে এসেছি, এখানে রিসেপশন বলছে যে পরি ব্যানার্জি নামে নাকি কেউ ভর্তি হয়নি। মা সে কি? সেটাই তো আমারও কথা শুনতে। ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমরা আছি সবাই, দেখছি কি করা যায়। হ্যাঁ, তাই দেখো। কি বললো ঠাকুরপো? সন্ধ্যা ধরেছিল, বললো কোমল নাকি ফোনে কথা বলছিল, হঠাৎ করে ফোন ফেলে রেখে বাড়ি থেকে দৌড়ে বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? অদ্ভুত কথা বলছিস, আমি কি করে জানবো কোথায় গেছে? বললাম না, ওর মাথাটাই খারাপ হয়ে গেছে। মাথার আর দোষ কি বলো তো? কোমল যে করিকে খুব ভালোবাসে, করির এই অবস্থা, আর কোমল তো কেবিন নাম্বার 7-এ নিয়ে যাও। ট্যাক্সি, ট্যাক্সি। দাঁড়ালো না। ট্যাক্সি, ট্যাক্সি। পিসি ঠাম্মা, ওই বাড়িতে মাকে পাবো তো? জানি না, কিন্তু এটুকু জানি, পেয়ে যদি যাই তাহলে যেমন করে হোক ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতেই হবে। সে চিন্তা তুমি করো না পিসি ঠাম্মা। আমি জানি, আমি মা বলে ডেকে জড়িয়ে ধরলে মা আর জোর করতে পারবে না। মা আবার কষ্ট বুঝবে পিসি ঠাম্মা, মা চলে আসবে। তাই যেন হয়, তাই যেন হয় কিনা, তাই যেন হয়। দাদা, নিরাময় আশ্রম যাবেন? হ্যাঁ যাবো, বসুন। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি ফাস্ট। মা! মা! আরে এই, সাইড করো, সাইড করো, সাইড করো। নামছিস কি? দাঁড়া, কই তোর মা? কি করে ভুলে গেলাম আমি? কি করে? সবাই সব জেনে গেল। আর কোমলের যদি স্মৃতি ফিরে আসে, তাহলে তো মা! মা ওই ট্যাক্সিতে মা আমাকে দেখলো, কিন্তু চিনতে পারিনি পিসি ঠাম্মা। আমাদের ছেড়ে দিতে চাইবে কেন? ছেড়ে দিতে চাই না তো। দাঁড়া না, নামছিস কেন? তুই ঠিক ঠিক দেখেছিস ওটা কোমল? গাড়ির নাম্বার, তুমি গাড়িটা ঘোরা, গাড়ি ঘোরা, আমাদের এক্ষুনি ওকে ফলো করতে হবে। গাড়ি ঘোরা। দাদা তাড়াতাড়ি চলুন না। কি আস্তে আস্তে তখন থেকে গাড়ি চালাচ্ছেন?